ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একসময় গ্রাহক চাহিদার সর্বোচ্চ পর্যায়ে থাকলেও বীমার টাকা দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। আর এসবই হয়েছে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম এ খালেক সহ বেশ কিছু কর্মকর্তার দুর্নীতির কারণে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এমনই অভিযোগ করেন ফরেস্ট ইসলামী লাইফের সুবিধাবঞ্চিত কর্মচারী ও বীমা গ্রাহকগণ। মানববন্ধনে 2013 থেকে 2017 সাল পর্যন্ত 4 বছরে ফরেস্ট লাইফ ঢাকা সহ দেশের 14টি স্থানে জমি কেনে। এসব জমি কেনা হয় বাজার দরের চেয়ে অনেক বেশি দামে। 7টি জমি কেনা ও ভবন নির্মাণ এবং বালু ফেলার নামে 665 কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও এমটিডিআর বন্ধক রেখে 1332 কোটি টাকা আত্মসাৎ করা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ক্ষতিকর বিনিয়োগের মাধ্যমে ফরেস্ট লাইফের আরও 287 কোটি টাকার তহবিল আত্মসাৎ করে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও এম এ খালেকগণ। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামী জীবন বীমা ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে একটি লিডিং কোম্পানি ছিল। যেই কোম্পানির টাকা লাইফ ফান্ড ছিল প্রায় 5000 কোটি টাকা। এই কোম্পানিকে আজকে নজরুল খালেক গঙের দুর্নীতির কারণে 2021 সালে তৎকালীন তাদেরকে সংসদ ভেঙে দিয়ে, আমাদের বোর্ড ভেঙে দিয়ে তা অডিট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, আইডিআর, দুদক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ তাদের এই দুর্নীতির 3000 কোটি টাকার একটি হিস্টরি দেওয়া হয়েছে। আজকে মাধ্যমে শুধু জানাতে চাই যে আজকে আমরা কি অবস্থায় আছি, কোথায় ছিলাম আমরা, কারা বললো এটা, এর জবাব দিতে হবে। এই নজরুল, এই খালেক, এটা আপনার খুঁজে বের করতে হবে। এই নজরুল ছিল একজন শ্রমিক, 1990 সালে সে শ্রমিক হয়েছে। সেই শ্রমিক হিসাবে লেবার ছিল। সেই নজরুল টাকা এখানে এসে অবৈধভাবে এই সম্পদে ব্যবহার করেছে। আজকে শত শত কোটি টাকার মালিক সে, হাজার হাজার কোটি টাকার মালিক সে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।